আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে একটা আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে জুলম। জুলম সম্পর্কে আপনাদের সামনে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল ভিত্তিক সংক্ষিপ্ত আকারে একটা আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। জুলম বলতে কোরআন এবং সহিহ সুন্নাহয় দুইভাবে বোঝানো হয়েছে। যেমন একটা জুলম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বান্দা জুলম করে, আরেকটা হচ্ছে বান্দা নিজে অন্য বান্দার প্রতি জুলম করে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বান্দা জুলম করে যেটা, তার নাম হচ্ছে শিরক। সূরা আনআমের ৮২ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ঈমান আনয়ন করেছে আর ঈমান আনয়ন করার পরে তারা তাদের ঈমানের সাথে জুলমকে মিশ্রিত করে নাই। বুখারী শরীফে আসছে, এই আয়াত যখন নাজিল হলো, বিজুলমিন শাক্কা যালিকা আলাল মুসলিমিন, মুসলমানদের উপরে এই আয়াতটা একটু কষ্টদায়ক হয়ে দাঁড়ালো। তখন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আইয়ুনা লা ইয়াজলিমু নাফসাহু, আমাদের মধ্যে এমন কে রয়েছে যে আমরা নিজের নফসের প্রতি জুলুম করি নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাইসা যালিকা, এখানে জুলুম বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা উদ্দেশ্য করেননি, ইন্নামা হুয়া শিরক। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলম বলতে শিরককে বুঝিয়েছেন। আলাম তাসমাউ মা ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। তোমরা কি শোনো নাই যে লোকমান তার ছেলেকে যখন নসিহত করেছিল, তখন লোকমান বলেছিল, হে বৎস, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি জুলম করবে না, শিরক করবে না, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম। তাহলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার পরে কেউ যদি ঈমানের সাথে জুলমকে মিশ্রিত করে, অর্থাৎ শিরককে মিশ্রিত করে, তাহলে সে হেদায়েত পাবে না। যারা ঈমান আনয়ন করেছে কিন্তু ঈমানের সাথে জুলমকে মিশ্রিত করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা নিরাপদ প্রাপ্ত এবং তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। তাহলে এক প্রকার জুলম হচ্ছে যেটা বান্দা আল্লাহর প্রতি করে, আর তার নাম হচ্ছে শিরক। শিরকের অপর নাম হচ্ছে জুলম, যেটা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন যে, হে বৎস, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি জুলম করবে না, আল্লাহর প্রতি শিরক করবে না, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো কিছুকেই অংশীদার সাব্যস্ত করবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা যারা জুলম করছি, শিরক করছি, নিঃসন্দেহে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে জুলম তথা শিরক এটা অত্যন্ত মারাত্মক একটা অপরাধ, যার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করবে, অর্থাৎ জুলম করবে, শিরক করবে, এই অপরাধটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এর বাহিরে অন্য যত অপরাধ রয়েছে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারেন। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, একটা বিষয় খেয়াল রাখবেন যে শিরক অনেক মারাত্মক অপরাধ। এটা ক্ষমা হয় কিভাবে হয়? তাওবার মাধ্যমে ক্ষমা হয়। মন থেকে ইখলাসের সহিত তাওবার মাধ্যমে শিরকের ক্ষমা নিতে হবে। তাওবা ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের অপরাধ ক্ষমা করেন না। এজন্য আমি আপনাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করতে চেষ্টা করলাম সেটা হচ্ছে জুলম এক প্রকার হচ্ছে বান্দা আল্লাহর প্রতি জুলম করে থাকে। বর্তমানে বাংলাদেশের অসংখ্য মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি জুলম করছে, শিরক করার মাধ্যমে বান্দা আল্লাহর প্রতি জুলম করছে। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি জুলম থেকে বিরত থাকার, শিরক থেকে বিরত থাকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে
জুলম থেকে বিরত থেকে, আল্লাহর প্রতি জুলম করা থেকে বিরত থেকে, শিরক করা থেকে বিরত থেকে জীবন গঠন করার, আমল গঠন করার তৌফিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দান করুন, আমিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আপনাদের সামনে যে কথা উপস্থাপন করেছিলাম সেটা হলো জুলম সম্পর্কে আমরা কথা বলতেছিলাম। তো এক প্রকার জুলম হচ্ছে যেটা বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি করে থাকে, আর ওই জুলমের নাম হচ্ছে শিরক, যে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি জুলম করে শিরক করার মাধ্যমে। আর আরেক প্রকার জুলম হচ্ছে যেটা বান্দা আরেকটা বান্দার প্রতি করে থাকে। বর্তমানে এখন সমাজের মধ্যে জুলমের ব্যাপক সয়লাব চলছে, মানুষ আরেকজন মানুষের প্রতি বিভিন্নভাবে এখন জুলমের মধ্যে লিপ্ত রয়েছে। যার ক্ষমতা রয়েছে সে অন্যায়ভাবে মানুষের জমি দখল করছে, টাকা রয়েছে অন্যায়ভাবে বিচার নিজের দিকে দিয়ে যাচ্ছে, মানুষের দরিদ্র মানুষের প্রতি জুলম করছে টাকার কারণে, ক্ষমতার কারণে, যে যেভাবে পাচ্ছে মানুষ এখন মানুষের প্রতি জুলম করছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বুখারী মুসলিমে আসছে যে ইত্তাকুজ যুলমা ফাইন্নাজ যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, সাবধান তোমরা জুলম থেকে বিরত থাকো, জুলম থেকে তোমরা বেঁচে থাকো। আজকে তুমি যে জুলম করছো এটা পরকালে ভয়ানক অন্ধকার হয়ে তোমার সামনে উপস্থিত হবে। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমরা যেভাবে মানুষের প্রতি জুলমে লিপ্ত হয়েছি, আমাদের একটু পরকালের ভয়ে ভিতরে ঢুকানো দরকার যে আসলে আমার টাকা থাকার কারণে, ক্ষমতা থাকার কারণে আমি মানুষের প্রতি জুলম করছি, পরকালে যে আমার এটা বিচার হবে, এই চিন্তাটা আমাদের একটু মনে আনা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন যে ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমি, নিশ্চয়ই জুলুমকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবকাশ দিয়ে থাকেন। ফাইজা আখাযাতহু লাম ইউফলিতহু, যখন আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকারীকে ধরেন তখন আর ধ্বংস না করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাড়েন না। আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে আজকে আমি জুলম করছি, আমার টাকার কারণে, ক্ষমতার কারণে আমি মানুষের প্রতি জুলম করছি। আল্লাহ নবী বলছেন জুলুমকারীকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করেন, ধরেন, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস না করে ছাড়েন না। হয়তো ক্ষণিকের জন্য আপনি একটু অবকাশ পেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাকড়াও করছেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন সময় হয়ে যাবে তখন আপনাকে এমন পাকড়াও করবেন যে আপনাকে ধ্বংস না করে ছাড়বেন না। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমরা অনেকেই অনেকের মানুষের প্রতি এখন জুলমে লিপ্ত রয়েছি। যে যেভাবে মানুষের প্রতি জুলম করছি, এই জুলম থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে। মুসলিম শরীফের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কানাত ইনদাহু মাজলিমাতুন লি আখিহি মিন ইরদিহি আও মিন শাইইন ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াওমা ক্বাবলা আল্লা ইয়াকুনা দীনারুন ওয়ালা দিরহামুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা যদি কারো প্রতি জুলুম করে থাকো, কারো মান সম্মান নষ্ট করা, এটাও একটা তার প্রতি জুলুম করলেন। আপনি যদি কাউকে মিথ্যা অপবাদ দেওয়ার মাধ্যমে, মিথ্যা কথা তার নামে প্রচার করার মাধ্যমে আপনি তার মান সম্মান নষ্ট করলেন, আল্লাহর নবী বললেন আপনি তার প্রতি জুলুম করেছেন, তার কাছে ক্ষমা নিতে হবে। আপনি যার প্রতি জুলুম করেছেন যে কোনো ভাবে, আল্লাহর নবী বলছে তুমি তার কাছ থেকে ক্ষমা নেও। ওই দিন আসার পূর্বে, যেদিন কোনো দিনার থাকবে না, কোনো দিরহাম থাকবে না, কোনো টাকা পয়সা থাকবে না, কোনো কিছুই কাজে আসবে না, ক্ষমতা কাজে আসবে না, শক্তি কাজে আসবে না, টাকা পয়সা কোনো ধন দৌলত কিছু কাজে আসবে না। ওই দিন আসার পূর্বে তোমরা যার প্রতি জুলুম করেছো তার কাছ থেকে তোমরা ক্ষমা চেয়ে নাও। ইন কানা লাহু আমালুন সালিহুন উখিযা মিনহু বিকদরি মাজলিমাতিহি, যদি তুমি ক্ষমা না নাও তাহলে ওই দিন আসার সময় তোমার যদি ভালো আমল থাকে তাহলে ভালো আমল দিয়ে দিতে হবে। তুমি যার প্রতি জুলুম করেছো, আমরা যার প্রতি জুলুম করেছি, ওই লোককে আমার ভালো আমল দিয়ে দিতে হবে যদি দুনিয়ার মধ্যে আমি তার কাছে ক্ষমা চেয়ে না নেই। আর যদি আমার কোনো ভালো আমল না থাকে তাহলে যার প্রতি আমি জুলুম করেছি তার সমস্ত পাপের ভাগীদার আমাকে হতে হবে, তার পাপ আমার কাঁধে দিয়ে দেওয়া হবে, তার পাপ বহন করে ফাতুরিহাত সুম্মা তুরিহা ফিন্নার। মুসলিম শরীফে আল্লাহ নবী বলছেন আমাকে জাহান্নামে চলে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে যে যতটুকু পারছি ভালো কাজ করার চেষ্টা করছি, কিন্তু আমি যে উদাত্ত আহ্বানটা সবার প্রতি জানাবো সেটা হচ্ছে আমাদেরকে জুলুম থেকে বিরত থাকা দরকার। আমরা এখন ব্যাপকভাবে একজন আরেকজনের প্রতি জুলুম করছি, এটা মারাত্মক অপরাধ। আসুন আমরা সবাই চেষ্টা করি এই দুনিয়াতে যার প্রতি যদি কেউ কারোর প্রতি জুলুম করে থাকি আজই তার কাছে ক্ষমা চেয়ে নেই, আজই তার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাই যে ভাই আমাকে মাফ করে দেন। কারণ
সে যদি আপনাকে ক্ষমা না করে, এমন কোনো আমল নাই যে ওই আমল করলে অপরাধ ক্ষমা হয়ে যাবে। একটাই আমল, তার কাছে ক্ষমা চাইতে হবে। যার প্রতি জুলুম করেছেন সে যদি আপনাকে ক্ষমা করে, আমার ক্ষমা করে, তাহলে অপরাধ ক্ষমা হয়ে যাবে। আর সে যদি ক্ষমা না করে, তো পরকালে আপনাকে আমল দিয়ে পরিশোধ করতে হবে। আর আমাদের উচিত, আমাদের প্রতি যারা জুলুম করেছে যদি ক্ষমা চায়, তাকে ক্ষমা করে দেওয়া আমাদের উচিত। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, তাহলে এক প্রকার জুলম হচ্ছে যেটা বান্দা আল্লাহর সাথে করে থাকে, সেটা হচ্ছে শিরক। এটা তওবা ছাড়া ক্ষমা হবে না। তওবার মাধ্যমে এই জুলমের শিরকের ক্ষমা হতে পারে। যারা আমরা আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়েছি, আল্লাহর প্রতি জুলম করেছি, আমাদের সবার উচিত মন থেকে আল্লাহর কাছে তওবা করে সে রাস্তা থেকে ফিরে এসে নতুন ভাবে আবার জীবন গঠন করা। আর যারা একজন মানুষ আরেকজন মানুষের প্রতি জুলুম করেছি, আমাদের উচিত যার প্রতি জুলুম করেছি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুইটা বিষয় ভালো করে বুঝে উপলব্ধি করে এই দুইটা বিষয় থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।